হরে কৃষ্ণ। আজকে আম সত্ত্ব করছি। আমটা ভালো করে ছাড়িয়ে নিয়ে জাল দিয়ে চিনি দিয়ে বিট লবণ দিয়ে সেটাকে ভালো করে জাল দিয়েছি। নামানোর আগে আগে একটু মৌরি বাটা মেথি বাটা দিয়েছি, দিয়ে এই থালাগুলোর মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি। দিয়ে থালাগুলোর মধ্যে সব রোদে শুকাতে দেব, তাহলেই আম সত্ত্ব হয়ে যাবে। আজকে আম সত্ত্ব বানালাম বাড়িতে। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। এই থালাগুলো সব রোদ দিতে হবে। থালাগুলোর মধ্যে বেরিয়ে বেরিয়ে দেবো, রোদ দিলেই এটা আম সত্ত্ব হয়ে যাবে। ঘরে বানানো জিনিস একটা স্বাদই আলাদা। দোকানের কেনাগুলো আর বাড়িরগুলো একটা আলাদা স্বাদ। বাড়ির আম সত্ত্ব খেতে একটা টেস্টই আলাদা, ঠিক আছে? সেই জন্য কষ্ট হলেও একটু বাড়িতেই করি। বাড়ির আম সত্ত্বটা একটা আলাদা রকমের টেস্ট। এটা করে থালাগুলোর মধ্যে বেড়ে দিয়ে রোদে শুকাতে দেবো। রোদে শুকালেই এগুলো আম সত্ত্ব হয়ে যাবে। একটু একটু শুকালে তখন পিস পিস করে কাটবো। পিস পিস করে কেটে দিলেই সুন্দর আম সত্ত্ব হয়ে যাবে। কার কার খেতে ভালো লাগে, কোন দাদা ভাইয়েরা বোনেরা আম সত্ত্ব খেতে কার কার ভালো লাগে, আমাদের বাড়িতে চলে আসবেন, সবাইকে আম সত্ত্ব খাওয়াবো। এই দেখুন কী সুন্দর লাগছে না? এই যে সব থালায় বেড়ে দিয়েছি। এই আর এক থালা এখনও হবে। আর একটা থালা রেডি করে নিই। থালাটার মধ্যে একটু তেল মাখাতে হবে। তেল না মাখালে উঠতে চাইবে না তো। শুকালে সুন্দর পিস পিস করে কেটে দেব। দেখুন কত সুন্দর লাগবে। এইটা আর একটা থালায় বাড়বো। এই 3 থালায় বাড়া হয়ে গেছে। এই এটা আম সত্ত্ব শুকালেই আম সত্ত্ব হয়ে যাবে। আজকে বাড়িতেই আম সত্ত্ব বানালাম। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম। খুব ভালো লাগে আম সত্ত্ব খেতে। খেয়ে দেখবেন বাড়িতে করে, একটা স্বাদই আলাদা।